ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপস্থিতি খুব না হলেও স্বস্তির ঢেকুর তোলার সুযোগ নেই বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। তারা বলছেন, থেমে থেমে বৃষ্টি এডিস মশার বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ তৈরি করছে। এতে যে কোনো সময় ডেঙ্গু রোগী বৃদ্ধি পেতে পারে। তবে ঢাকার 2 সিটির স্বাস্থ্য অধিদপ্তরের এডিস মশার ঘনত্ব জরিপ বন্ধ থাকায় এই জীবাণুর গতিবিধি অজ্ঞাত রয়েছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এই বছরের সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীর চিকিৎসা নিয়েছে এই হাসপাতালে। স্বাস্থ্যের পরিসংখ্যান বলছে এখন এই হাসপাতালে রোগী ভর্তি আছে 14 জন। ঢাকা 2 সিটি কর্পোরেশনের মধ্যে এই বছরে এই হাসপাতালেও সবচেয়ে বেশি রোগী 6 জন মারা গেছে। তবে এই হাসপাতালে ভর্তি রোগীদের অধিকাংশ দেশের দক্ষিণের জেলা থেকে। আজকে 4 দিন ধরে জ্বর, পরে মায়ের মনে করেন হাত পা ফস হয়ে যাইতেছে। পরীক্ষা নিরীক্ষা করে এরপর এসে করলো যে ডেঙ্গু ধরা বসে। ডাক্তাররা বলতেছে মানে এখানে জ্বর আগে ছিল, মাথা ব্যথা ছিল। ঢাকার প্রতিটি হাসপাতালে কম বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা গ্রহণ করছে। স্বাস্থ্যের পরিসংখ্যান বলছে বর্তমানে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী 107 জন ভর্তি আছে বরিশাল বিভাগে। এরপর যথাক্রমে ঢাকা, সিলেট, রংপুর সহ অন্যান্য বিভাগ রয়েছে। কীটতত্ত্ববিদরা বলেন, এখন ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভর্তির হার কম থাকায় স্বস্তির সুযোগ নেই। যেহেতু থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে, এটাই এডিস মশার বংশবৃদ্ধির জন্য উপযুক্ত সময়। যে কোনো সময় এডিস মশার প্রকোপ বেড়ে যাওয়ার শঙ্কা হতে পারে। যদিও আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাস ডেঙ্গুর পিক সময় হিসেবে ধরা হয়। কীটতত্ত্ববিদরা বলেন, 5 আগস্টের পর থেকে ঢাকা 2 সিটি কর্পোরেশনের এডিস মশার জরিপ কার্যক্রম স্থগিত রয়েছে। এই জরিপ স্থগিত থাকায় এডিস মশার ঘনত্ব সঠিকভাবে জানা যাচ্ছে না। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে দেখা দিয়েছে শঙ্কা। এই বৃষ্টিপাতের ফলে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে যে ছোট বড় পাত্রগুলো পড়ে থাকে, সেই পাত্রগুলোর মধ্যে বৃষ্টির পানি জমা হবে। সেই পানিতে এডিস মশার ডিম পারবে এবং আগামী দিনগুলোতে এডিস মশার প্রজনন খুব জ্যামিতিক হারে বাড়তে শুরু করবে। তাই এখনই এডিস মশা নিয়ন্ত্রণে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং লার্ভাল ম্যানেজমেন্ট জোর দেওয়া প্রয়োজন। আবহাওয়ার সাথে এডিস মশার বংশবৃদ্ধির সম্পর্কটা অনেক পুরনো। আবহাওয়াবিদরা বলেন, মে মাসের মাঝামাঝি থেকেই বৃষ্টির মাত্রাটা বৃদ্ধি পেতে থাকবে। বেশিরভাগই সম্ভাবনা সিলেট, ময়মনসিংহ ওইসব অঞ্চলে, নেত্রকোনা জেলা আর রংপুরের কিছু অংশ, আর ঢাকা হয়তো বা কিছু অংশ পেতে পারে, যেটা টাঙ্গাইল কিংবা আমাদের কিশোরগঞ্জ। এটা 12, 13, 14 মোটামুটি কীরকম ওইখানে ওয়েদার থাকতে পারে, সামান্য বৃষ্টি হতে পারে। তবে যত সময় গড়াবে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং সারা দেশ আস্তে আস্তে কভার হতে পারে। মেহেদী হাসান, 71, ঢাকা।